চড়াই উতরাই পেরিয়ে সঙ্গীত শিক্ষাদানের চর্চা করে আসছে উত্তরপাড়া লহরা। সাম্প্রতিককালের সঙ্গীত জগতে অনেক নক্ষত্রের হাতেখড়ি থেকে পূর্ণ শিক্ষা গ্রহণ এই উত্তরপাড়া লহরা সঙ্গীত কেন্দ্রে। নেপথ্যে কর্ণধার সোমা রায়। সম্প্রতি উত্তরপাড়া গণভবনের ২৪তম বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীর কাছে আরও স্বপ্নের দরজা খুলে দিল বলেই জানালেন উত্তরপাড়া লহরার প্রধান শিক্ষিকা সোমা রায়। তবে কেবল সুর নয়, বরং যৌথভাবে লাইভ সঙ্গীতের সঙ্গে মঞ্চে নৃত্যের ঝঙ্কার তোলে মৌসুমী গাঙ্গুলি। এটা আমাদের ২৪তম অনুষ্ঠান। তো উত্তরপাড়া লহরা সৃষ্টি ১৯৯০-৯১ সালে, তখনও চিত্রাঙ্গদা হয়েছিল। তো আমাদের ২৪ বছর বাদে এখনো চিত্রাঙ্গদা হচ্ছে। তো আমাদের মেইন যে বলবো, আমাদের ইউএসপি যদি কিছু বলতে হয় উত্তরপাড়া লহরার সম্বন্ধে, আমরা বাচ্চাদের তো গান শেখানোই হয় এখানে, কিন্তু বড়দের জন্য হচ্ছে এটা মনের আনন্দ। এখানে সবাই মনের আনন্দে গান গাইতে আসে। তো মনের আনন্দে গান, আমরা সবাইকে নিয়ে একসাথে গান করতে চাই। আমরা অনেক প্রতিষ্ঠান দেখেছি যারা শুধুমাত্র যারা ভালো গান গায় তাদেরকে নিয়ে শুধু প্রোগ্রাম করে, যাতে অনুষ্ঠানটা ভালো হয়। আমাদের হচ্ছে সবাই যেন আনন্দ করে অনুষ্ঠান করতে পারে, সবাই যেন নিজের আনন্দে আর নিজেকে মেলে ধরতে পারেন। আমাদের উত্তরপাড়া লহরাতে আমরা সেটাই মেনে চলি। তো সেইভাবে সবাইকে নিয়ে আমরা একসাথে অনুষ্ঠান করি। একসময় বাবা ঝাঁকুরে নামে লহরা এবং মা আজও এই সংস্থানে গানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠিত অনেক সঙ্গীত শিল্পী এখান থেকে বেরিয়েছে বা এখনো রয়েছে। ছেলে হিসেবে গর্ব তো খুবই হয়। তো আমি নিজে বাবার কাছে তবলা শিখেছি, আর তা আমি ছোট থেকেই দেখছি যে আমাদের গান বাজনারই সবসময় ঘরের মধ্যে গান বাজনা হতো। আমাদের একটা ছোট্ট ঘর ছিল, সেইটা থেকে আমাদের স্কুলের শুরু। তো এখন এত বড় স্কুল হয়েছে, এত বড় অনেক স্টুডেন্ট, সেগুলো দেখে তো অসম্ভব গর্ব হয়। তো আমি থাকি হায়দ্রাবাদে, বাট আমি যেহেতু এই অনুষ্ঠান আমি ছুটে এসেছি, তো মায়ের পাশে থাকার জন্য, উত্তরপাড়া লহরার পাশে থাকার জন্য যেটুকু আমার পক্ষে সম্ভব হয় সেটা আমি করতে চাই। হ্যাঁ, বাৎসরিক অনুষ্ঠান আমি এবারে গণভবনে অনেকদিন পরে করলাম। কেননা আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি একবারই এখানে করেছিলাম, তার আগে আমাদের প্রত্যেক বছর হতো। তো এখানে করার খরচাটা এত বেশি হয়ে গেছে, সবার পক্ষে বেয়ার করাটা সম্ভব হয় না। তো আমি অনেক যখন ঠিক করলাম তখন করোনা এসে গেল। এবার করোনার পরে আবার সব ঠিক হতে হতে এতদিন পেরিয়ে গেল। প্লাস আমার ছেলে এখানে থাকে না। এবার আমার একার পক্ষে একটা এত বড় বিশাল কর্মযজ্ঞ, তো যাই হোক ছেলে এসছে, কিন্তু ও সেরকম না করলেও আমার যে গানের যে টিম আছে বড়রা, তারা আমাকে অনেক হেল্প করেছে। সেই হিসেবে এটা একটা বার্ষিক অনুষ্ঠান আমি করলাম। কতজন ছাত্রছাত্রী এবং বড়রা মিলে প্রোগ্রামটা করলেন? এখনো পর্যন্ত আমার কাছে মোটামুটি প্রায় ৬০-৭০ জন মতন ছাত্রছাত্রী আছে, এবং কয়েকজন আছে যারা আমার ছাত্রছাত্রী নয়, কিন্তু আমার সঙ্গে আছে মানে প্রায় ৩০ বছর ধরে। মানে তারা কোনোদিন গান শেখেনি, মানে যেটা আর কি শেখা বলে গুরুমুখী বিদ্যে, সেটা হয়নি। তাছাড়াও তারা আর কি ওই গান শুনতে শুনতে, যেমন এখানে অনেকেই গান করছেন সেরকমও আছে। তো আমার গ্রুপে এখন যারা বয়স্ক সেরকম সংখ্যাটা বেশি। হ্যাঁ, বার্ষিক অনুষ্ঠানে এই যেটা হয়ে গেল, এখানে এখন ছোট এবং বড় সবাইকে আমি সমানভাবে সুযোগ দিতে চেয়েছি। কেননা একটা বড় মঞ্চ, তো ওই জন্য একটা গান ২-৩ করে বেছে করতে দিয়েছি। হয়তো তাদের অনেক ভুলভ্রান্তি আছে, ত্রুটি আছে, হ্যাঁ, ভয় পেয়ে যাচ্ছে। হয়তো কালকে যেটা আমাদের ফাইনাল রিহার্সালে এত ভালো গেয়েছে, তারা আবার অনেকে একটু ভুলভ্রান্তি করে ফেলছে। কিন্তু এটাও তো একটা মানে শিখতে হবে যে আমাকে এটাকে ওভারকাম করতে হবে। তার জন্য আমি সবাইকে চান্স দিয়েছি
এবারে আমাদের ঋতুরঙ্গ আছে, আমার সঙ্গে আছে মৌসুমী গাঙ্গুলি। তো ওর নাচের টিম, আমার গানের টিম। এটা এই ঋতুরঙ্গটা সম্পূর্ণ ছোটদের নিয়ে। তারপরের যে অনুষ্ঠানটা সেটা হলো চিত্রাঙ্গদা, এটা হলো পুরোটাই বড়দের নিয়ে। যে গানের যে গ্রুপ, সেই গ্রুপেতে 9 বাচ্চারা কিশোর কিশোরী এবং একদম এক ধাপ প্রায় এগিয়ে গিয়ে একদম বার্ধক্যে যারা একদম হ্যাঁ মিডল এতে হ্যাঁ। ইয়াং এজের অনেক হ্যাঁ, তারা অনেকের হ্যাঁ। তো এই বিষয়টা কিভাবে আপনি দেখছেন, মানে ইয়াং জেনারেশন এই ধরনের রবীন্দ্রসঙ্গীত বা ক্লাসিক্যাল গান থেকে কি মুখ ফেরাচ্ছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, মানে তারা ক্লাসিক্যাল বা রবীন্দ্রসঙ্গীত সবাই গাইতে চায় না। মানে আমার কাছে এখন হাতে গোনা হয়তো 6 জন আছে এরকম। তাদের মধ্যে একজন হলো শ্রাবণী দত্ত, সে এখন জি বাংলা সারেগামাপায় পারফর্ম করছে অলরেডি। তো এরকম যারা চান্স পেয়ে যাচ্ছে, অনেকের ইচ্ছে হচ্ছে, আবার অনেকেই পড়াশোনা বা অন্য কাজের জন্য এই দিকে আর ভিড়ছে না। কিন্তু আমি দেখেছি যখন এখন বেশি কারা আসছে, যাদের মানে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বাইরে চলে গেছে, একাকিত্বে ভুগছে, ভালো লাগছে না, তারা একটা এরকম গ্রুপ চাইছে, তারা চাইছে আমরা গান করব, এখানে ওখানে গান করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, এটাই। ওই জন্য এই বয়সের লোকেরা এখন এখানে বেশি আছে।